ভিউয়ার্স ওয়েলকাম টু ফ্রুটিকা আমরাজ্য। আমি তুলনা আমাদের ফ্রুটিকা আমরাজ্যের পুরো টিম নিয়ে চলে এসেছি হযরত শাহজালাল বিমানবন্দরে। কিছুক্ষণের মধ্যে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দর্শক, ফ্রুটিকা আমরাজ্য ট্যুরটি সাজানো হয়েছে সেসব প্রতিযোগীকে নিয়ে যারা ফ্রুটিকার গেমস কন্টেস্টে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন। এরকম 280 জন বিজয়ীকে নিয়েই আমাদের এই আয়োজন। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের পুরো টিম আছে এখন প্লেনে। ভিউয়ার্স, আমরা এখন আকাশের মাঝখান দিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই পৌঁছে যাব রাজশাহীতে। পুরো টিম আমরা প্লেনের মধ্যে অনেক মজা করছি, এয়ারপোর্টেও অনেক মজা হয়েছে। ফ্রুটিকা আমরাজ্যের ট্যুরের আমরা পুরো টিম পৌঁছে গেছি রাজশাহী এয়ারপোর্টে। আমরা এখন সরাসরি চলে যাব ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমিতে।
ভিউয়ার্স, ফ্রুটিকা আমরাজ্য ট্যুরের এখন আমরা পুরো টিম নিয়ে পৌঁছে গেছি ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমিতে। চলুন এখন ঘুরে দেখি এই একাডেমিতে দুর্লভ কি কি জিনিস আছে। আমাদের এখানে যারা রাজশাহী ডিভিশনের হয়ে যারা খেলেন, খুবই কষ্টের একটা একাডেমি আমরা নিজেরা মিলেই তৈরি করেছি। এবং সাথে এখানে ক্লেমন আমাদের সাথে বিশাল একটা পার্ট, যে ক্লেমন ছাড়া আসলে এত সুন্দর একটা একাডেমি সম্ভবত না। আর আমরা মনে করি শুধুমাত্র ক্রিকেট বোর্ড বা গভর্নমেন্টের পক্ষেই সমস্ত কিছু সম্ভব না ডেভেলপ করা, সবাইকে এগিয়ে আসতে হবে। সেই পথেই কিন্তু আমরা এগিয়ে আছি এবং আমাদের খেলোয়াড়রা তাদের অনেক কিছু আর্থিক দিক দিয়ে বিভিন্ন শ্রম দিয়ে এই একাডেমিটাকে আমরা ধরে রেখেছি। আমাদের ডিভিশনাল প্লেয়াররা এখানে প্র্যাকটিস করে, যখনই তারা রেস্ট পায়। ইনশাল্লাহ আপনাদের ট্যুরটা সুন্দর হোক, সুষ্ঠু হোক। এবং এখানে বেশ কিছু জায়গা আছে আপনাদের দেখা দিই। একটা জিম রুম আছে, একটা গেমস রুম আছে, আপনারা সবাই দেখতে পারবেন। আর সাথে অফিস রুম আছে এবং ওখানে একটা ইনডোর আছে, মাঠ আছে। প্রত্যেকটা ফ্যাসিলিটিস আছে। একটা প্লেয়ার হওয়ার জন্য যে ধরনের ফ্যাসিলিটি দরকার সেই ফ্যাসিলিটিগুলো সব এখানে আছে। আজকে সাব্বির রহমানের মতো প্লেয়ার, জহুরুল ইসলাম, অমিত, ফরাদের, যে সবাই কিন্তু ভিতরে ট্রেনিং করছে। যখনই যারা বাংলাদেশ টিম থেকে বাদ পড়ছেন তখনই তারা এখানে নিজের ঘরে এসে আবার ট্রেনিং করে আবার নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করে। থেকে আমরা নিজে নিজে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ অনেক ভালো প্লেয়ার তৈরি করব। সামনে অনেক সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশ টিমের। বাংলাদেশ টিম তো ভালো খেলছে, আপনাদের জন্য সবসময় দোয়া চাইবো যে বাংলাদেশ টিম যেন ভালো খেলে আর আমাদের এই একাডেমিও যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারি। অনেক অনেক নতুন নতুন প্লেয়ার যেন নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিং অফ রাজশাহী বলা হয় যাকে, সেই খালেদ মাসুদ পাইলটের হাত ধরেই যাত্রা শুরু হয় ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির। এখানে ক্রিকেটাররা দেশের জন্য বা জাতীয় দলে খেলার জন্য নিজেদের তৈরি করে থাকেন। সুসজ্জিত জিমনেশিয়াম, গেমস রুম, খেলার মাঠ সহ এখানে রয়েছে সচিন টেন্ডুলকার, এন্ডি ফ্লাওয়ার ও ভেটরির মতো বিশ্বখ্যাত খেলোয়াড়ের স্বাক্ষরিত টি শার্ট। ভিউয়ার্স, ফ্রুটিকা আমরাজ্য ট্যুরের পুরো টিম নিয়ে এতক্ষণ আমরা ছিলাম ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে এবং এতক্ষণ আমরা দেখলাম এখানকার প্লেয়ারদের সব অ্যাক্টিভিটিস। আমাদের টিম নিয়ে এখন আমরা পৌঁছে গেছি চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ফ্রুটিকার পাল্প তৈরি সেই ফ্যাক্টরিতে। আমরা এখন দেখব সেই পাল্পটি কিভাবে তৈরি হয়। আমির স্বর্গরাজ্য চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বাংলাদেশের একমাত্র অ্যাসেপ্টিক ফ্রুট পাল্প প্রসেসিং প্ল্যান্টে অ্যাসেপ্টিক উপায়ে ফ্রুটিকার ম্যাঙ্গো পাল্প প্রস্তুত করা হয়। অ্যাসেপ্টিক্যাল হলো সেই প্রসেস যেখানে ম্যাঙ্গো পাল্প সম্পূর্ণ জীবাণুমুক্তকরণ করা হয়, যার ফলে ফ্রুটিকার ম্যাঙ্গো পাল্প সংরক্ষণের জন্য কোনো প্রিজারভেটিভের প্রয়োজন হয় না।
ফ্রুটিকার জন্য বাছাইকৃত আম ধোয়ার জন্য 4টি প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে 35 থেকে 50 ppm ক্লোরিন মিশ্রিত পানি দিয়ে আমগুলো ধোয়া হয়। এরপর আমগুলোকে ব্রাশ করে পুনরায় পরিষ্কার করা হয়। এরপর তৃতীয়বার 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানি দিয়ে আমগুলো জীবাণুমুক্ত করা হয়। সবশেষে পরিশোধিত পানি স্প্রে করে পাল্প সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়। এখানে এসে অনেক এক্সাইটেড। প্রসেসটা দেখে বুঝলাম যে এটা প্রিজারভেটিভ ছাড়া। আগে যেমন ভুল ধারণা ছিল এখন ওটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সকাল থেকে অনেক কিছুই দেখলাম, জানলাম, এগুলো শুনেছি শুধু, কিন্তু নিজের চোখে দেখে গেলাম। এরপরে মানে বিশ্বাস করে খাওয়া যাবে, কোনো সন্দেহ কাজ করবে না। ওনারা এত কষ্ট করে আমাদের জন্য প্রিজারভেটিভ মুক্ত জুস বানাচ্ছে, তো অবশ্যই আমরা ওটা খাওয়ারই চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জের আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি 10 একর জায়গার উপর নির্মিত বাংলাদেশের একমাত্র অ্যাসেপ্টিক পাল্প প্রসেসিং ফ্যাক্টরি। এখানে ফ্রুটিকার নিজস্ব 9টি বাগানে প্রায় 450টি আম গাছ থেকে আম সংগ্রহ করে প্রতিদিন প্রায় 100 টন পাল্প প্রস্তুত করা হয়। সবাইকে বলবো যে আমি দেখে আসছি এটা ভালো ফ্রুটিকা। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবাইকে বলবো যে এই ফ্রুটিকা জুসটা খাওয়ার জন্য। এবং ওদের প্রসেসটা আসলে একটু ডিফারেন্ট। প্রসেসটা আসলে আমাদের ভালো লাগছে, এবং যদি আমরা কখনো ট্রাই করি কোনো জুস, অবশ্যই ফ্রুটিকাকে চুজ করব। ভিউয়ার্স, ফ্রুটিকা আমরাজ্যের ট্যুরের প্রোগ্রামের আমরা একেবারে চলে এসেছি শেষ পর্যায়ে। আর এখন আমরা চলে এসেছি বিখ্যাত রাজশাহীর পদ্মার পাড়ে। আর পদ্মার পাড়ে বিখ্যাত জায়গাটি হচ্ছে সীমান্তে নোঙ্গর। হ্যাঁ ভিউয়ার্স, এখানে হবে এখন বারবিকিউ, লাইভ সং এবং থাকবে স্ট্যান্ড আপ কমেডি। আমাদের পার্টিসিপেন্টরা কিন্তু সারাদিনে অনেক এনজয় করেছে এবং এই এনজয়মেন্টের সাথে কিন্তু ছিল অনেক ক্লান্তি, কারণ তাদেরকে করতে হয়েছে অনেক বেশি জার্নি। আর এই জার্নির শেষে যদি থাকে একটি বারবিকিউ পার্টি এবং মিউজিক্যাল শো, তাহলে কিন্তু কথাই নেই। সো ভিউয়ার্স, আমাদের সাথে জয়েন করুন। বসন্ত বাতাসের সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসের সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসের সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসের সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। বাড়ির ফুলের টঙ্গি, বাড়ি পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি, বাড়ির পূর্ব ধারে, সেথায় বস বাজায় বাঁশি, সেথায় বস বাজায় বাঁশি, বলিল তার ফুল
কই গো বসন্ত বাতাসে। আমি পারিনি বুঝাতে তোমাকে আমার মনের কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বুঝাতে তোমাকে আমার মনের কথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। আমি অনেক ব্যথা সয়ে খয়ে খয়ে অন্ধকারে তোমার চলে যাওয়া দেখেছি, আজ হৃদয়ে মাঝে তোমার ছবি আমি এঁকেছি, আজ হলো না বলা আমার না বলা কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বুঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বুঝাতে তোমাকে আমার মনের ব্যথা। ফ্রেন্ডস, ফ্রুটিকা আমরা যে ট্যুরে এতক্ষণ তো তোমরা গান এনজয় করলে, এই গানের পরে একটু ফান হলে কেমন হয়? হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদেরকে এখন এন্টারটেইন করতে আসছে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি। সো তার জন্য তো কিন্তু আরও একটা বড় ক্লাপ হতে হবে। কেমন এনজয় করলেন আপনারা? সকালবেলা আপনারা যখন এয়ারপোর্টে আসলেন আপনাদের যে উত্তেজনা ছিল এটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে, ঠিক কিনা? আচ্ছা, এটা হয় আসলে দেখেন, সিম্পল একটা উদাহরণ দিই, যে একটা ট্রাফিক পুলিশ সে সকালবেলা যখন দুধ ডিম খেয়ে যখন যায় তার ডিউটিতে, সকালবেলা তার ফোর্স একবার সে একবারে যায়, এই গাড়ি যাবে না, আই তুমি যাও, এই মোটরসাইকেল মারবো কিন্তু, দাঁড়াও আসতেছি মারবো, এই তুমি যাবে না, এই তুমি যাও, দুপুরবেলা তার কি অবস্থা? এই মোটরসাইকেল একবার মারবো, এদিকে আয় মারবো, ওর আর যাওয়ার ক্ষমতা নাই। এবং শেষ বিকালবেলা তার কি অবস্থা?
এবং লাস্ট মুহূর্তে সন্ধ্যার সময় তার অবস্থা এরকম। তো এইরকম এনার্জি আপনাদের আসলে হবে, এটা খুবই স্বাভাবিক বিষয় আপনাদের এইটুকু। আর আরেকটা ছোট্ট শেয়ার করি যে আপনারা দেখেছেন টাইটানিক জাহাজ ডুবে যায় আমেরিকান যাত্রী নিয়ে, তাই তো? তো আমেরিকানরা কিভাবে শোক প্রকাশ করছিল? এরকম আর কি অনেকটা। তো এই জাহাজটা যদি অ্যারাবিক যাত্রী নিয়ে যদি ডুবে যেত তাহলে কি হতো? আর রাস্তা থাই ঠিক ওদের কান্নাটা এরকম হতো। আমি মেন জায়গায় আসছি, যদি চায়নার ওদের জাহাজটা ডুবে যেত এতজন যাত্রী নিয়ে, ওরা কিভাবে কাঁদতো এরকম অনেক। অ্যাকচুয়াল যে জায়গাটা বলার জন্য, যদি বাংলাদেশে যাত্রী নিয়ে যদি মারা যেত বঙ্গোপসাগরে এই জাহাজটা, তাহলে কি অবস্থা হতো? আমাদের বাঙালি মারা গেছে, কি অবস্থা হতো? ও ভাই, তুই ভাই পায়েস খাইবার চাইছিল ভাই রে, ও ভাই, ও ভাই, কি তাই হতো কিরকম?